কোনো অজুহাত দিয়ে জ্বালানি খাতের সংকট এড়াতে চায় না সরকার। ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত এ খাতের সমস্যার সমাধানে সময় লাগবে। এজন্য নিরন্তর চেষ্টা করছে সরকার। বিকেলে রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে সফলতার কৃতিত্ব দেন দেশের জনগণকে। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। দশকের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নানা সময় ধারাবাহিক আন্দোলন হলেও ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের। ৩৬ দিনের টানা আন্দোলনে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার দাবিদার একক কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। আমরা বিগত ১৭ বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। কথা বলেন চলমান জ্বালানি সংকট নিয়েও। জনগণের কষ্ট লাঘবে সরকার নিরন্তর কাজ করছে বলে আশ্বস্ত করেন তিনি। জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই কথাটাও সত্য যে কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময়ের প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। কারো গালগল্পে কান্না দিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে বলে আবারও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। যাদের চিকিৎসা প্রয়োজন